বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আছে সৌদি আরবের। এজন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে তেল সমৃদ্ধ দেশটি। এই লক্ষ্যে ঢাকায় শুরু হওয়া দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরামকো সহ দেশটির শীর্ষস্থানীয় 7টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বুধবার দুই দেশের যৌথ কমিশনের বৈঠকের শুরুতে সৌদি প্রতিনিধি দলের নেতা ও সে দেশের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী মাহির আব্দুল রহমান গেসিম সাংবাদিকদের এই তথ্য জানান। দুই দিনের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির সচিব মনোয়ার আহমেদ। সৌদি আরামকোর ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জুলিয়াস সি হেজেলমায়ার মোসেস বলেন, আরামকো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগের সুযোগ কি আছে তা জানতে এসেছি। সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী মাহির আব্দুল রহমান বলেন, বাংলাদেশে আমাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে, তাই প্রতিনিধি দলের ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের যুক্ত করা হয়েছে। তিনি জানান, সৌদি আরবে প্রবাসী কর্মীদের 13% বাংলাদেশের নাগরিক। সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শ্রমশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকের শুরুতে মনোয়ার আহমেদ বাংলাদেশের দক্ষ অশিক্ষিত শ্রমশক্তি সম্পর্কে সৌদিকে অবহিত করেন। জানা গেছে, বৈঠকের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত না থাকলেও সৌদি আরবে অবস্থানরত 42,000 রোহিঙ্গার প্রসঙ্গটি আলোচনায় তুলেছে দেশটি। ওই রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে গেছে বলে সৌদি আরব তাদের ফিরিয়ে নেওয়ার কথা বলছে। এদিকে ইআরডি কার্যালয়ে গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের সফররত প্রতিনিধি দলটি। এরপর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরব বাংলাদেশের পাশে আছে। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে এবং আরও উন্নতি হবে।